হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সোমবারে পালিত হবে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি, যেটি বাঙালি সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। সারা ভারত জুড়ে প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে পালিত হয় এই উৎসবটি। আর এই উৎসবের দিনে যদি এই খাবারগুলো খেতে পারেন তাহলে অবশ্যই আপনার দিনটি এবং আপনার জীবনের সমস্ত কাজ শুভভাবে পালিত হবে। তো অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটির মাধ্যমে এটি বুঝতে পারবেন যে পৌষ পার্বণের সময় বা মকর সংক্রান্তির সময় কি কি খাবার খাওয়া উচিত এবং কোন কাজটি করলে আপনার জীবন উন্নত মানের হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। এই বছর মকর সংক্রান্তি উৎসবটি পালিত হবে 15ই জানুয়ারি, সোমবার পালিত হবে। ভারতের বিভিন্ন অঞ্চলে স্থানীয় বিশ্বাস অনুসারে এই উৎসবটি আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়। সূর্য উত্তরায়ণ হয় মকর সংক্রান্তির দিনে। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। মকর সংক্রান্তি থেকে ঋতু পরিবর্তন শুরু হয়, তারপর থেকে কেবল বসন্ত আসে। এই দিনে স্নানের আগে কিছু খাওয়া বা পান করা উচিত নয়। মকর সংক্রান্তির দিনে তিল দান করা খুব শুভ। এই দিনে কালো তিল দান করলে শনির সাড়ে সাতি থেকে মুক্ত পাওয়া যায়। অবশ্যই যদি আপনারা পারেন মকর সংক্রান্তির দিন তাহলে অবশ্যই কালো তিলটি দান করতে ভুলবেন না। অবশ্যই কালো তিল আপনারা কোনো দরিদ্র ব্যক্তিকে অবশ্যই কালো তিল দান করিবেন। মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে কালো তিল দিয়ে পুজো করা হয়। এই দিনে যদি কোনো ভিক্ষুক, সন্ন্যাসী, বৃদ্ধ বা অসহায় ব্যক্তি আপনার বাড়িতে আসেন তখন তাকে কখনো খালি হাতে যেতে দেবেন না, অবশ্যই তাকে দান করবেন। মকর সংক্রান্তির দিনে সূর্য দেবতার পুজোর বিশেষ তাৎপর্য আছে। এই দিনে তাকে খুশি করতে সূর্য দেবতার মন্ত্র জপ করতে হবে। সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন। বিশেষ মন্ত্র ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করবেন এবং সূর্যদেবকে অবশ্যই জল নিবেদন করবেন। মকর সংক্রান্তির দিনে সম্পূর্ণ শুদ্ধ থাকতে হবে। এই দিনে যে কোনো ধরনের নেশা থেকে নিজেকে দূরে রাখুন। এছাড়াও এই দিনে মশলাদার খাবার খাওয়া উচিত নয়। মকর সংক্রান্তির দিনে যে কাজ, পূজা ও দান করা হয় তা জীবনে দারুণ প্রভাব ফেলে। পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি অত্যন্ত পুণ্য লাভ করার সম্ভাবনা রয়েছে। মকর সংক্রান্তির দিন যদি এই কাজটি করেন তাহলে লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন। মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করা উচিত। কথিত আছে এই দিনে গঙ্গা নদী পৃথিবীতে অবতীর্ণ করেছিলেন, তাই মকর সংক্রান্তিতে গঙ্গায় স্নান করার সময় গঙ্গা জলে কালো তিল যোগ করে স্নান করলে পুণ্য লাভ পাবেন। মকর সংক্রান্তির দিনে গরুকে সবুজ ঘাস খাওয়ানোর জন্য অনেক গুরুত্ব দেওয়া হয়, তাতে সৌভাগ্য বৃদ্ধি পায় বলে জানা গিয়েছে। মকর সংক্রান্তির দিনে গরুর ঘিতে সাদা তিল মিশিয়ে দেবী লক্ষ্মীকে আরতি ও যজ্ঞ করতে পারেন, তাতে ঘরে চিরকাল দেবী লক্ষ্মী বিরাজ করবে। মকর সংক্রান্তির দিনে ঘুড়ি উড়ানো উচিত। তামিল রামায়ণে বলা হয়েছে যে মকর সংক্রান্তির দিনে ভগবান শ্রীরাম একটি ঘুড়ি উড়িয়েছিলেন। তো অবশ্যই এই দিনে আপনারা অবশ্যই ঘুড়ি উড়ান। যেমনটা ভগবান শ্রীরাম একটি ঘুড়ি উড়িয়েছিলেন তেমনটা আপনারাও মকর সংক্রান্তির দিনে অবশ্যই ঘুড়ি উড়াবেন। মকর সংক্রান্তির দিন তিল ও গুড় খাওয়া উচিত। এইগুলো দান করা শুভ বলে মনে করা হয়। মকর সংক্রান্তিতে গুড়ের সঙ্গে কালো এবং সাদা তিল দান করা উচিত, তাতে সংসারে দরিদ্র দূর হয় ও সমৃদ্ধি লাভ করে। অবশ্যই মকর সংক্রান্তির দিনে ক্রিয়াকলাপটি করবেন। মকর সংক্রান্তির দিনে খিচুড়ি খাওয়া উচিত। ডাল, চাল, শাক, সবজি ও ঘি দিয়ে তৈরি করে খিচুড়ি খাওয়া এবং খিচুড়ি দানকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। মকর সংক্রান্তি হিসেবে অন্যতম জনপ্রিয় খাবার খিচুড়ি খাওয়ার রীতি প্রচলিত আছে। এর পাশাপাশি পিঠে পুলির উৎসব হিসেবে পরিচিত এই পৌষ পার্বণ উৎসব। মকর সংক্রান্তিতে এই বিশেষ দিনে তার জন্য বিভিন্ন ফলের সঙ্গে প্রসাদ হিসেবে ডাল, চাল ও হলুদ দিয়ে খিচুড়ি রন্ধন করা হয়। সারা ভারতে মকর সংক্রান্তির দিন পালিত হয় উৎসব। প্রচুর শাক সবজি, নতুন ধানের চাল, মসুর ডাল দিয়ে তৈরি হয় এই খিচুড়ি, যা কচি কাঁচা থেকে শুরু করে বয়স্ক সকলের কাছে খুবই প্রিয়।
স্বাদের পাশাপাশি খিচুড়ির মধ্যে প্রচুর পরিমাণে খাদ্যগুণ বর্তমান। তো অবশ্যই এই মকর সংক্রান্তির দিন অবশ্যই একটিবার খিচুড়ি রান্না করে খেতে পারেন। এটি খেলে নাকি অনেকটাই শুভ ফলাফল পেতে পারেন আপনার সকল পরিবার। নিম পাতা ও চাল ভেজে একসঙ্গে খাওয়া পৌষ সংক্রান্তির পুরনো ধারণা। অনেকের ধারণায় এই খাবার খেলে সারা বছর সুস্থ থাকা সম্ভব। ব্রত পালন করা নারীরা বা বিভিন্ন নিরামিষ তরকারি রান্না করেন। বিভিন্ন শাক দিয়ে এই রান্না করা খাওয়া উচিত এই পৌষ পার্বণ সংক্রান্তিতে। নারকেল নাড়ু, এই দিনে অনেকের বাড়িতে নারকেল নাড়ু বানানো হয়। অতিথি আপ্যায়ন পৌষ সংক্রান্তির অন্যতম অনুষঙ্গ এই খাবার। পৌষ সংক্রান্তিতে নকশি পিঠে বানানো হয়। ধার্মিক মাহাত্ম্য অনুসারে মকর সংক্রান্তির খিচুড়িতে থাকা চাল, ডাল, হলুদ, সবজির পাশাপাশি রান্না করার ধরন কোনো না কোনো বিশেষ গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। খিচুড়ির চাল চাঁদ এবং শুক্রের শান্তি যোগ রয়েছে। কালো ডাল শনি, রাহু বা কেতুর সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে। কথিত আছে বাবা গোরক্ষনাথের সময় থেকে মকর সংক্রান্তির দিনে ভারতে খিচুড়ি তৈরির প্রচলন শুরু হয়। কথিত আছে যে খিলজি যখন আক্রমণ করত তখন নাথ যোগীরা যুদ্ধের সময় খাবার তৈরির সময় পেত না এবং তারা ক্ষুধার্ত অবস্থায় যুদ্ধে রওনা দিত। তখন বাবা গোরক্ষনাথ ডাল, ভাত ও সবজিকে একসঙ্গে রান্না করার পরামর্শ দিয়েছিল। এটা চটজলদি প্রস্তুত হয়ে যায়, এতে যোগীদের পেট ভরত। তাছাড়াও খিচুড়ি অত্যন্ত পুষ্টিকর খাদ্য, তাই অবশ্যই এই মকর সংক্রান্তির দিনে অবশ্যই খিচুড়ি খেতে ভুলবেন না। কারণ মকর সংক্রান্তি বাঙালির একটি উল্লেখযোগ্য উৎসব। পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয়। এই দিনে নতুন ফসল যেমন নতুন চাল, খেজুরের গুড়, দুধ এবং সকল সামগ্রী দিয়ে প্রথমে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে এই উৎসব শুরু করা হয়। বাড়ির মহিলারা এই দিনে পিঠে তৈরি করেন। এছাড়াও এই দিনে ঘুড়ি ওড়ানোর প্রথা অনেক জায়গায় দেখা যায়। এই দিনে পুণ্য স্নানের দিন অনেকেই গঙ্গায়, সমুদ্রে, নদীতে স্নান করে পুণ্য অর্জন করে। মকর সংক্রান্তির দিন একটি ঝাড়ু কেনা উচিত, তাতে পরিবার দেবী লক্ষ্মী বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে। মকর সংক্রান্তির দিনে সূর্যের পুজোর সঙ্গে সঙ্গে শনিদেবের পুজো করার উচিত। এই দিনে পিতা সূর্য ও পুত্র শনির মিলন হয়, উভয় ঝামেলা দূর করে এবং সৌভাগ্য নিয়ে আসে। মকর সংক্রান্তির দিনে নতুন কাজ শুরু করতে পারেন। এই দিনটি নতুন কাজ, বাড়ি, ব্যবসা, নতুন গাড়ি বা অন্য কোনো শুভ কাজের জন্য একেবারে উপযুক্ত সময় বলে মনে করা হয়। অবশ্যই সকল ভক্তবিন্দুদের কাছে এটাই অনুরোধ যে মকর সংক্রান্তির দিন অবশ্যই ঘুরে উড়াবেন এবং মকর সংক্রান্তির দিন অবশ্যই পারলে খিচুড়ি খাবেন। এটাই হচ্ছে মূল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং মকর সংক্রান্তির দিন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন এবং স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে তারপরে আপনারা সকলেই খাবার খাবেন। কারণ এই দিনে যদি আপনি স্নান না করে খান তাহলে আপনার শরীর অসুস্থ হয়ে যেতে পারে। অবশ্যই বিষয়টি লক্ষ্য রাখবেন যে এই দিনে আপনি যাতে স্নান করে খাবারটা খান। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।